কিরে বরণ ডালাটা নিয়ে আয়। ওই তো, নাও তো। সব দেখেছো, ঠিকঠাক করে নিয়ে এসছো? কতক্ষণ যে সময় নেবে কে জানে বাবা। তাড়াতাড়ি করে ওকে হলুদটা লাগালে নিশ্চিন্ত হই। ওদের রিয়াকশন হতেও তো সময় নেবে। এখন কেউ বুঝতেই পারবে না হলুদের কাজটা কি। যার গায়ে লাগাবে আর যারা লাগাবে তারা ঠিক বুঝতে পারবে সন্ধেবেলা। আসল মজা তো তখন হবে। তবুও হলুদটা যে মাখানো হলো চন্দনাকে, এটুকু নিজে চোখে দেখে আমি শান্তিতে বাড়ি ফিরব। আর তো কেউ বাধা দিতে পারবে না চন্দনার গায়ে হলুদে। চল। এই নীলু, নীলু শোন একবার, তোমরা এগো, আমি আসছি। বলো। তোর বাবার আক্কেলটা দেখতো। কি হয়েছে? আরে কুটুমদের জন্য মিষ্টি এনেছে, কোনো নোনতা জিনিস আনেন। এ বাবা, আমি ওই বাইল হরিতার সাথে সাথে তুই জানা বাবা নিয়ে আয় একটু কিছু নোনতা জিনিস। নোনতা মানে ওই নিমকি টিমকি তো? হ্যাঁ, যা পারিস। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। কি আমলকি এখানে? তুই এখানে কেন? বাড়িতে যাবি মায়ের কাছে? কি করি এখন? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, চল আমার সাথে চল। কি চন্দনা, মুখ ঢাকলি কেন তুই? হাতটা সরা। এই দিদি কিন্তু বলে দিয়েছে, আমাকে দায়িত্ব দিয়েছে তোকে ভালো করে হলুদ মাখানোর জন্য। হাত সরা। মুখের উপর থেকে হাতটা সরাও চন্দনা। সন্ধেবেলায় তো এমনিতেও মুখ ঢাকতেই হবে। এত র্যাশ বেরোবে তোমার মুখে যে তুমি কাউকে মুখ দেখাতেই পারবে না। জোর করে হাতটা সরিয়ে দিন, মুখে বললে হবে না। আমাকে পারমিশন দিন, আমি ভালো মতো হলুদ মাখিয়ে দিচ্ছি। না তিস্তা, তুমি যাবে না। আমাদের আসলে হাত লাগানোর নিয়ম নেই। আচ্ছা ঠিক আছে, আপনি ভালো মতো হলুদটা মাখান, আমি ছবি তুলছি। আমলকি আমলকি আস্তে আস্তে, আমলকি পড়ে যাবি। আমলকি, আমলকি। এ কি গৌরা, তুমি? হ্যাঁ আমি, মানে আমি আমলকিকে নিতে এলাম। নিতে এলে? কি হয়েছে গৌরা? ওই গায়ে হলুদ তোর মায়ের কাছে চলে গেছে।
এই মেয়েটা এখানে কি করছে? আমি কি অলক্ষণে কাজ করলে আমলোকে? ছি ছি, কি অলক্ষণে কাণ্ড! চন্দনার গায়ে ওঠার হলুদ ফেলে দিল। কি হয়েছে? দেখুন না দাদা, মেয়েটা ছুটে এসে গায়ে হলুদটাই পণ্ড করে দিল। কিচ্ছু হয়নি, কিচ্ছু পণ্ড হয়নি। তোমরা আজকালকার দিনের ছেলে বাবা, তোমরা তো এসব কথা বলবে, কিন্তু আমরা এসব মানি। সব অমঙ্গল হচ্ছে, সব অমঙ্গল। কাল স্ত্রী হয়ে গেল আর আজ গায়ে হলুদ পণ্ড। এই আমি কেন করলি রে? এসব কেন করলি তুই? না না, ওকে প্লিজ বকবেন না। চন্দনা, তুই কিন্তু লাইট দিয়ে দিয়ে ওকে মাথায় তুলছিস। আচ্ছা, নিজের ভালো মন্দটাও তুই বুঝবি না? প্লিজ এইভাবে বলবেন না। ও হয়তো চন্দনার ভালোর জন্য কিছু। এতে চন্দনার কি ভালো হলো বলো তো গৌরব? ইচ্ছা করছে ঠাস করে একটা গালের চড় দিও। পাকাম্মি। ও এখানে এলোটা কি করে? আর বলবেন না, সে আরেক কাণ্ড। ওর যে কি হলো, হঠাৎ করে গাড়ির পেছনে ছুটতে লাগলো, আর তারপর বৌদির জন্য মন খারাপ করছিল নাকি? মন খারাপ তাই বলে গায়ে হলুদের বাটি ফেলে দিতে হবে? এসব বাদরামির কোনো মানে আছে? কেন এসব কথা বলছেন আপনারা? আমলকি কোনো খারাপ কাজ করতে পারে না। আচ্ছা, বলছিলাম যে হলুদের বাটিটা কোথায় বলতে পারেন? ওটাতে কি একটুও হলুদ নেই? ওই তো ওদিকে গড়িয়ে গেল। দাঁড়া। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমি দেখছি। বাটিতে হলুদ থাকলেও সেটা মাখিয়ে চন্দনার গায়ে আর র্যাশ তোলা যাবে না, আর ওকে হাসপাতালেও পাঠানো যাবে না। কিন্তু বিয়ে বন্ধ হবেই, আর সেটা করব আমি নতুন উপায়। আমার শাশুড়ি মাকে তাতিয়ে দিই। গায়ে হলুদ না হওয়ার অমঙ্গলের দোহাই দিয়ে আজ এই কাজ সারবো আমি। এই বাটিটা যেন এক ফোঁটাও হলুদ না থাকে। কিছু নেই তো এতে? আমলকি, এসব করলি কেন? হলুদের বাটি ফেলে দিলি কেন? হ্যাঁ 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 হ্যাঁ। হলুদ মাখলে আমার জ্বর হবে? কেন রে? তোকে এইসব কথা কে বলেছে? কেন করলি এরকম? শোনা, এরপর কত লোক তোকে আরো কত কথা শোনাবে বলতো? লোকে যদি কোনো কথা শোনায় তাহলে সেটা কি খুব অন্যায় হবে চন্দনা? মেজ বৌদি চুপ করো না, দেখছো তো ওনারা একটা সমস্যার মধ্যে আছে। সমস্যা ওনারা ডেকে এনেছেন তিস্তা। এই দেখো, পুরো ফাঁকা হলুদের বাটি। আর আমলকি এরকম একটা অন্যায় করার পরে চন্দনা ওকে গার্ড করে যাচ্ছে। আমার ছেলে যদি এই কাজটা করতো তাহলে আমি ওকে উচিত শিক্ষা দিতাম। মীরা, চুপ করো, এটা আমাদের বাড়ি নয়। কুটুম বাড়ি, তাই তো? অবশ্য বিয়েটা যদি হয় তাহলে। সিন ক্রিয়েট করো না। সিন ক্রিয়েট? সিন ক্রিয়েট তো আমি করছি না। সিন ক্রিয়েট তো করে চলেছে আমলকি। বিয়ের কথা যবে থেকে শুরু হয়েছে তবে থেকে। সেদিন পাকা দেখার দিন ওই কালো মিষ্টি নিয়ে চলে এলো, আর আজকে তো হলুদের বাটিটাই ফেলে দিয়েছে। তো এটা একটা খারাপ দিক আছে নাকি? আমি এসব মানি না, আমি এসব কুসংস্কার মানি না। কিন্তু যিনি মানেন তাকে তো জানাতে হবে। তারপরে দেখা যাক সন্ধ্যেবেলা আদৌ বিয়েটা হয় কিনা। মাকে ফোন করছেন। মীরা, আপনি আপনার কাজটা করেছেন, আমাকে আমার কাজটা করতে দিন। মেজবৌদি কি করছো? কি মা জানতে পারলে? মা জানলে কি করবে সেটা তো মা জানে তিস্তা। মীরা প্লিজ, মীরা বন্ধ করো, বন্ধ করো এটা। হ্যালো। হ্যালো মা, আমি নীরা বলছি। হ্যাঁ, বুঝতে পেরেছি। ফোন কেন করলি? ওদিকে সব ঠিক আছে তো? সব ঠিক থাকলে আমি আপনাকে ফোন করি মা। এখানে গায়ে হলুদ পুরো ভেস্তেই গেছে।
অবশ্য ভেস্তে গেছে বলাটা ভুল, আমলকি ভেস্তে দিয়েছে। তার মানে ওই হঠাৎ ছুটে এলো আর তারপর আমি তখনই বুঝেছিলাম ওই মেয়ে কিছু একটা সর্বনাশ করে বলে ওই গাড়ির পেছনে ছুটেছে। যেমন অলক্ষী মা তেমনি তার পানি তাবে। মা, এখানে কিন্তু সবাই তোমার কথা শুনছে আর আমিও শুনছি। তো সবাই শুনছে বলে কি আমাকে আমার সত্যি কথা বলাটা বন্ধ করতে হবে? মা, মা তুমি অন্তত চুপ করো। মা, এখানে তেমন কিচ্ছু হয়নি, যেটুকু হয়েছে সেটুকু আমি ঠিক সামলে নিতে পারবো। শোন, এই বিয়ের কোনো নিয়মে যদি বাধা পড়ে তাহলে এই বিয়ে আমি কিছুতেই হতে দেবো না। যেমন করে হোক মেয়ের গায়ে হলুদ হতেই হবে, আর সেটা যদি না হয় তাহলে ওই আমলকির জন্য আমার বাড়ির দরজা আমি চিরকালের মতন বন্ধ করে দেবো। এই তোকে বলে রাখলাম। গায়ে হলুদ তো হবেই মা, আজ হবে আর এক্ষুনি হবে। আর আমি তোমাকে কথা দিলাম। মা, গায়ে হলুদটা কি করে হবে আমি জানি না, হলুদ তো পুরো মাটিতে গড়াগড়ি খাচ্ছে। মেজো বৌদি, তুমি চুপ করো না, কেন এরকম করছো প্লিজ? আমার যা বলার আমি বলে দিয়েছি, আর কিচ্ছু বলার নেই। রাখছি। কাকিমা, বলো বাবা। আপনি আমাকে একটু হলুদ বাটা দিতে পারবেন জোগাড় করে? এক্ষুনি খুব দরকার। মানে আমি চাই না যে কোনো নিয়ম অসম্পূর্ণ থাক। যাও না নন্দিতা, এনে দাও। হ্যাঁ, যাচ্ছি। চন্দন, তুমি এখানে চুপ করে দাঁড়াও। গৌরব, কিছু একটা করো বাবা। মেয়েটা যে আর লোকের কথা সহ্য করতে পারছে না। এই ভেস্তে যাওয়া গায়ে হলুদটা ঠিক করা সম্ভব নয়। এই যে, হ্যাঁ, এবার আপনি আমাকে এই হলুদের একটা তিলক কেটে দিন। নীরা, সধবারাই তো গায়ে হলুদ দেয় বলে জানি, তাই না? এক্ষেত্রেও কিন্তু সেটা পালন করা হয়েছে। মাকে একটু জানিয়ে দিই। হ্যাঁ নিলয়, বলছিলাম যে কোথায় গেল বলতে পারবেন? আর কত পরীক্ষা নেবে আমার, আর কত বাধা আসবে আমার জীবনে। তুমি যদি নাই চাও এই বিয়েটা হোক, তাহলে কেন এনেছিলে গৌরবকে আমার সামনে? বলো, কেন এনেছিলে? কি ইচ্ছে তোমার ঠাকুর? কি চাও তুমি? তোকে আমাদের বিয়েটা হবে।
এভাবেই রেখো ওদের দুজনকে ঠাকুর। এত দূর? তোর গায়ে হলুদ হয়ে গেল রে চন্দনা। তুমি আমাকে এইভাবে অপমানের হাত থেকে বাঁচালে। বন্ধুর কাজই তো তাই। সত্যি তো, আমার জীবনে তোমার মতো কোনো বন্ধু পাবো আমি স্বপ্নেও ভাবিনি, জানো। কিচ্ছু না। এবার তুই বাড়ি যা গৌরবের সাথে, যা। বন্ধুত্বের প্রথম নিয়ম, বন্ধুর হাত একবার ধরলে আর কিন্তু ছাড়া যায় না। এবার চোখের ওপর থেকে ব্যান্ডেজটা সরালে খুব আস্তে আস্তে চোখ খুলবেন, হ্যাঁ?